আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। স্থির তড়িতের লেকচার 2 এ তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা তড়িৎ প্রাবল্য এবং তড়িৎ বিভব রিলেটেড যত থিওরি আছে এবং যত ধরনের প্রশ্ন আসতে পারে সব ধরনের প্রশ্ন আমরা আজকে সলভ করব। তো চলো দেরি না করে শুরু করি। আজকের ক্লাসটা শেখার আগে তোমাদেরকে একটা জিনিস দেখাতে চাই। আমরা চুম্বক নিয়ে তো সবাই খেলা করছি, তাই না? ছোটবেলায় অনেক চুম্বক নিয়ে খেলা করছি। তো এই চুম্বক ক্ষেত্র এবং তড়িৎ ক্ষেত্র সম্পূর্ণ আলাদা একটা জিনিস, বাট আজকের ক্লাসটা আমরা এটা দিয়ে ইমাজিন করতে পারি। হ্যাঁ, তো এটা আমি পড়াচ্ছি না চুম্বক, বাট এটা হচ্ছে আমাদের কি তড়িৎ ক্ষেত্র বোঝানোর জন্য এই জিনিসটা আমরা দেখাতে পারি। তাহলে দেখো, এই যে এটা ধরো বড় একটা চুম্বক, এইটার আশেপাশে একটা রেডিয়াস আছে, যেই রেডিয়াসের মধ্যে কোনো ধরো এর মানে অপোজিট পোল বিশিষ্ট কোনো এই চুম্বককে সে আসতে দিবে না। তাহলে দেখো, এটা যদি আমরা অপোজিট করে রেখে দিই তাহলে একটু দেখো এই যে এই পর্যন্ত কোনো কিছু হয়নি, এই পর্যন্ত এই দেখো এই পয়েন্টে সেই বড় চুম্বকটা ছোট চুম্বকটাকে বিকর্ষণ করতে শুরু করতেছে, তাই না? দেখো ছোট চুম্বকটাকে বিকর্ষণ করতে শুরু করছে। তাহলে রেডিয়াসটা হচ্ছে, দেখো এই যে এইরকম একটা রেডিয়াসে এই চুম্বকটা আছে। আবার দেখো যে এই চুম্বকটাকে যদি আমরা উল্টা করে দেই, উল্টা করে দিলে এই রেডিয়াসে দেখো একটু যদি আমরা কাছে নিয়ে যাই তাহলে কি আবার আকর্ষণ করে ফেললো। মানে হচ্ছে ধরো এই জিনিসটা দ্বারা আমরা কি বুঝলাম, আমরা হচ্ছে এখানে একটু দেখি। ধরো তোমার কাছে প্লাস কিউ চার্জ আছে, ওকে, প্লাস কিউ চার্জ আছে। তো এই প্লাস কিউ চার্জের যেই আশেপাশে যে মানে যে দূরত্ব পর্যন্ত সে তার বল খাটাতে পারবে বা তার কথা চলবে বলতে গেলে এলাকা, হ্যাঁ, এর এলাকা যতটুকু, এই ততটুকু হচ্ছে তার তড়িৎ ক্ষেত্র। বুঝতে পারছো? এই ততটুকু হচ্ছে তার তড়িৎ ক্ষেত্র। এখন এইটা হচ্ছে প্লাস কিউ কুলম বলতে গেলে এটা যে কোনো একটা মানের চার্জ। তাহলে দেখো, আচ্ছা এখানে আমরা বড় কিউ দিয়ে দিই, প্লাস বড় কিউ। আর আমাদের একটা পরক চার্জ নামের একটা জিনিস আছে। আমরা যে এখানে একটু আগে যেই ছোট চুম্বকটা ব্যবহার করছি, ওই ছোট চুম্বকটাকে তুমি পরক চার্জ হতে পারো। পরক চার্জ সবসময় +1 কুলম হয়। হ্যাঁ, পরক চার্জ সবসময় +1 কুলম। তাহলে আমরা পরক চার্জ দিয়ে এখানে কি করবোটা কি? হ্যাঁ, তাহলে প্রথমে তোমরা হচ্ছে হেডলাইন দাও আমাদের তড়িৎ ক্ষেত্র। তড়িৎ ক্ষেত্র হচ্ছে একটি চার্জ যে অঞ্চল জুড়ে তার প্রভাব বজায় রাখে। হ্যাঁ, এই যে দেখো একটা চার্জ যে অঞ্চল জুড়ে তার প্রভাব বজায় রাখে সেটাই তার তড়িৎ ক্ষেত্র। এবার আসে আমাদের পরক চার্জের একটা হচ্ছে আমাদের ডেফিনেশন নিয়ে। পরক চার্জ হচ্ছে আমাদের একক ধনাত্মক চার্জ নিয়ে আমরা তড়িৎ প্রাবল্য নির্ণয় করি। বুঝতে পারছো? তড়িৎ প্রাবল্য আমরা অলওয়েজ একক ধনাত্মক চার্জের মাধ্যমে নির্ণয় করি, যার কারণে এটাকে আমরা পরক চার্জ বলতে পারি। মানে তড়িৎ প্রাবল্য নির্ণয় করার সময় আমাদের কি লাগে? পরক চার্জ লাগে, মানে 1 কুলম চার্জ লাগে। তাহলে এটাকে আমরা পরক চার্জ বলি। মানে পরক বলতে গেলে এটা দিয়ে আমরা কি তড়িৎ প্রাবল্যটা মাপি। এবার আসে আমাদের তড়িৎ প্রাবল্য, যেটা হচ্ছে আমাদের আজকের ক্লাসের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক, এবং দ্বিতীয়টা হচ্ছে তড়িৎ বিভব। আচ্ছা এবার দেখো তড়িৎ প্রাবল্যটা কি। তড়িৎ প্রাবল্য হচ্ছে এই প্লাস কিউ কুলম্বের একটা চার্জ আছে, এর একটা তড়িৎ ক্ষেত্র আছে। এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে পরক চার্জ বা +1 কুলম বল, মানে +1 কুলম চার্জটাকে এনে যদি স্থাপন করি তাহলে সেটি যে বল অনুভব করবে, ওকে, সেটি যে বল অনুভব করবে, ধরো এইটাকে আমরা এখানে আনলাম, ওকে, +1c বা +1 কুলম, এইটা যে বল অনুভব করবে এইটা দ্বারা, সেটাই হচ্ছে এই তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য। বুঝতে পারছো? বা এই বিন্দুর প্রাবল্য। তাহলে আমরা তড়িৎ প্রাবল্যের সংজ্ঞাটা লিখি। তড়িৎ প্রাবল্য সমান হচ্ছে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে একক ধনাত্মক চার্জ মানে কি আমাদের পরক চার্জ। বুঝতে পারছো? একক ধনাত্মক চার্জ স্থাপন করলে সেটি যে বল অনুভব করবে তাকে ওই বিন্দুর তড়িৎ প্রাবল্য বা তড়িৎ তীব্রতা বলে। হ্যাঁ, তড়িৎ প্রাবল্য বলে। তাহলে এখানে আমাদের ই সমান হচ্ছে আমাদের F/Q, ওকে,
ই সমান হচ্ছে আমাদের এফ বাই কিউ। আমরা হচ্ছে এখান থেকে বুঝতে পারি ই সমান হচ্ছে এফ বাই কিউ। এফ সমান আমাদের কি ছিল? এফ সমান ছিল আমাদের 1/4 পাই এপসাইলন নট Q1 Q2 ডিভাইডেড বাই আর স্কোয়ার ডিভাইডেড বাই কিউ, তাই না? তাহলে এখানে কিউ ইন্টু কিউ এখানে এভাবে যদি আমরা রেখে দিই, তাহলে দেখো এখান থেকে আসতেছে আমাদের 1/4 পাই এপসাইলন নট কিউ বাই আর স্কোয়ার। এই কিউব কোনটা? এই কিউব হচ্ছে আমাদের যে এইটা, দেখো আমাদের এইটা যদি আমাদের কিউ হয়, এইটা থেকে যদি আর দূরত্বে কোনো একটা +1 কুলম্ব চার্জ, আর দূরত্বে যদি +1 কুলম্ব চার্জ থাকে, সেটা যেই বল অনুভব করবে আমাদের এই 1 কুলম্ব চার্জটা, এখানে যে বলটা অনুভব করবে সেটাই হচ্ছে যে ই সমান হচ্ছে 1/4 পাই এপসাইলন নট কিউ বাই আর স্কোয়ার। এটা হচ্ছে তোমরা সূত্র হিসেবে লিখে রাখতে পারো। ই সমান হচ্ছে আমাদের আরো একটা সূত্র আছে, ই সমান হচ্ছে আমাদের ভি ডিভাইডেড বাই ডি। তাহলে দেখো এখান থেকে ই সমান আমাদের কি আসতেছে? ই সমান আমাদের প্রাবল্য। তাহলে প্রাবল্য হচ্ছে আমাদের দেখো এফ বাই কিউ, মানে হচ্ছে নিউটন পার কুলম্ব। এটা হচ্ছে একক, এটা লিখে রাখো। অথবা দেখো নিউটন পার কুলম্ব অথবা ভোল্ট পার মিটার, ওকে, ভোল্ট পার মিটার। এই দুইটাই হচ্ছে আমাদের প্রাবল্যের, তড়িৎ প্রাবল্যের একক হতে পারে। আমরা আমাদের প্রশ্নগুলো সলভ করা শুরু করার আগে এই ভেক্টর সূত্রগুলো একটু চোখ বুলায় নাও। এটা হচ্ছে তোমরা ভেক্টর অধ্যায় পড়ে আসছো অলরেডি। তাহলে দেখো আর ভেক্টর, এখানে যদি এটা হচ্ছে পি ভেক্টর, এটা হচ্ছে কিউ ভেক্টর, এটার লব্ধি হচ্ছে আর ভেক্টর, এবং পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ আলফা, আর এবং পি এর মধ্যবর্তী কোণ থিটা, ওকে। তাহলে দেখো আর মানে হচ্ছে আমাদের যে লব্ধির মান হবে √p² + q² + 2p cos আলফা। tan থিটা বা এই যে থিটার মানটা আমরা এখান থেকে পাবো, tan থিটা সমান হচ্ছে q sin আলফা ডিভাইডেড বাই p + q cos আলফা। এখানে দেখো তিনটা বিশেষ ক্ষেত্র হচ্ছে এখানে বলা হয়েছে। এখানে হচ্ছে আলফা সমান 0 ডিগ্রি হলে, মানে p ভেক্টরও এইদিকে q ভেক্টরও এইদিকে, ওকে, p ভেক্টর এইদিকে q ভেক্টরও এইদিকে, তাহলে এখানে হচ্ছে কত? থিটার মান হবে আমাদের 0 ডিগ্রি। তখন আমাদের আর ম্যাক্স বা হচ্ছে আমাদের লব্ধিটা সবচেয়ে বেশি হবে, সেটা হবে p + q। তারপর দেখো আলফা যখন 180 ডিগ্রি, আলফা 180 ডিগ্রি বলতে গেলে এইদিকে p ভেক্টর, তারপরে হচ্ছে এখানে এইদিকে হচ্ছে আমাদের q ভেক্টর। তাহলে এখানে আমাদের কত ডিগ্রি? 180 ডিগ্রি, তাই না? তাহলে 180 ডিগ্রি হলে আর মিনিমাম হবে এবং পি মাইনাস কিউ, পি এখানে মাইনাস কিউ বলতে গেলে যেটা বড় সেটা থেকে ছোটটা বিয়োগ যাবে। তারপরে দেখো আলফা সমান হচ্ছে 90 ডিগ্রি হলে, যে আলফা সমান যদি 90 ডিগ্রি হয়, এই 90 ডিগ্রি বলতে গেলে এই যে এটা এইদিকে পি, এইদিকে হচ্ছে আমাদের কিউ, তাহলে এই যে আর ভেক্টরটা হবে √p² + q² এবং এটার মান হবে থিটা এর মান, এই ধরো এই থিটার মান হবে tan থিটা সমান হচ্ছে কি আমাদের q ডিভাইডেড বাই পি। এটা যদি এইদিকে থিটা হয় তাহলে হবে কি p ডিভাইডেড বাই q, মানে একটু উল্টাপাল্টা হবে। এটা আশা করি তোমরা সবাই জানো। আচ্ছা, আমরা আমাদের প্রশ্ন সলভে চলে যাই, তাহলে সবগুলো মানে হচ্ছে আমাদের ক্লিয়ার হয়ে যাবে। তোমরা হেডিং দাও যে একাধিক চার্জের জন্য তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে প্রাবল্য নির্ণয়। বলতে গেলে যে একাধিক চার্জের জন্য তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে, হ্যাঁ, এখানে ধরো একটা চার্জ, এখানে ধরো একটা চার্জ, ওকে। তাহলে এখানে ধরো আমাদের +5 কুলম্ব চার্জ, এখানে ধরো +6 কুলম্ব চার্জ। তাহলে তড়িৎ ক্ষেত্রের এই যে এই বিন্দুটাতে ধরো এখান থেকে আমাদের হচ্ছে কত? 2 মিটার এটা দূরত্ব, এইটা হচ্ছে আমাদের 3 মিটার, ওকে। তাহলে এখানে আমাদের কি নির্ণয় করব? প্রাবল্য নির্ণয় করব, মানে একাধিক চার্জের জন্য তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে প্রাবল্য নির্ণয়। তাহলে আমরা এই চার্জ এবং এই চার্জ এই দুইটা এখানে স্থাপন করছি, এবং এর জন্য আমাদের যে মাঝখানে কতটুকু প্রাবল্য আমরা অনুভব করব সেটা হচ্ছে আমরা বের করব। আমরা 4টা স্টেপে এই প্রশ্নটা সলভ করব। স্টেপ 1 দিয়ে লেখো যে বিন্দুতে তড়িৎ প্রাবল্য নির্ণয় করব, যে বিন্দুতে প্রাবল্য নির্ণয় করব সেখানে +1 কুলম্ব চার্জ রাখবো বা ধরবো, ওকে, রাখবো লিখলাম। তাহলে দেখো এখানে আমাদের যে বিন্দুতে তড়িৎ প্রাবল্য নির্ণয় করব, তাহলে এখানে আমাদের কোথায় তড়িৎ প্রাবল্য নির্ণয় করতে বলছে? এখানে না, তাহলে এখানে আমরা +1 কুলম্বের একটা চার্জ রেখে দিলাম, ওকে, +1। আচ্ছা, আমরা আমাদের বোঝার সুবিধার্থে আমরা হচ্ছে এখানে দেখো এখানে হচ্ছে ন্যানো কুলম্ব ধরতে পারি, +5 ন্যানো কুলম্ব
+6 ন্যানোকুলম। ন্যানোকুলম কেন কিসের জন্য ধরতেছি পরে বুঝতে পারবা। আচ্ছা, এখানে আমরা +1 কুলম চার্জ নিলাম। ওকে, স্টেপ 1 আমাদের ডান। তারপরে দেখো স্টেপ 2 দূরত্ব নির্ণয় করব। কোথায়? আমাদের যে বিন্দুতে প্রাবল্য নির্ণয় করব, মানে প্রত্যেক চার্জ হতে ওই বিন্দুর, মানে যেখানে আমরা প্রাবল্য নির্ণয় করব সেই বিন্দুর দূরত্ব নির্ণয় করব। ওকে, তাহলে এখানে আমাদের প্রথম চার্জ হতে এটার দূরত্ব হচ্ছে আমাদের 2 মিটার দেওয়া আছে, এবং দ্বিতীয় চার্জ হতে আমাদের যেই প্রাবল্য নির্ণয়ের বিন্দু সেটার দূরত্ব আমাদের দেওয়া আছে 3 মিটার। এবার আসে আমাদের স্টেপ 3-তে। স্টেপ 3 হচ্ছে আমরা প্রাবল্য নির্ণয় করব। হ্যাঁ, তাহলে আমরা প্রত্যেক চার্জের জন্য প্রাবল্য নির্ণয় করব। এখানে আমরা শুধুমাত্র প্রাবল্য নির্ণয় করব। দেখো, প্রত্যেক চার্জের জন্য প্রাবল্য নির্ণয় করব। তাহলে দেখো, +5 ন্যানোকুলম চার্জের জন্য আমরা প্রাবল্য নির্ণয় করি। এটা ধরো আমাদের E1। ওকে, E1 বলতে গেলে এটা হচ্ছে কোন দিকে ঠেলবে, এটাকে এই +1 কুলমটাকে এদিকে ঠেলবে, তাই না? এদিকে ঠেলবে। তাহলে এখানে আমরা ধরি E1। তাহলে আমাদের E1 হচ্ছে 1/4πε0 কিউ ডিভাইডেড বাই, কিউ বলতে গেলে আমাদের এই যে এটা +5 ন্যানোকুলম, কিউ ডিভাইডেড বাই আর হচ্ছে কি আমাদের 2 মিটার আর স্কোয়ার। তাহলে আমরা এখানে বসাই দিই 1/4πε0 এর মান কত? 9 × 10⁹ প্লাস কিউ এর মান কত আমাদের দেওয়া আছে? 5 ন্যানোকুলম। 1 ন্যানোকুলম সমান হচ্ছে 10⁻⁹ কুলম। ওকে, 1 ন্যানোকুলম সমান হচ্ছে 10⁻⁹ কুলম, এটা মনে রাখবা। তারপরে দেখো ডিভাইডেড বাই আর হচ্ছে আমাদের কত? 2 মিটার ছিল না, তাহলে 2 স্কয়ার। তাহলে এখান থেকে দেখো আমরা এই যে এখানে ন্যানোকুলম নেওয়ার মানে আমাদের যে শর্ত সেটা হচ্ছে আমরা কি এভাবে কেটে দিতে পারি। তাহলে দেখো 5 নং 45 ডিভাইডেড বাই 4, 45/4 নিউটন পার কুলম। এটা আসলে আমরা কি প্রাবল্য স্টেপ 3, আমরা হচ্ছে স্টেপ 3 এর অর্ধেক কমপ্লিট করছি। আমাদের কি প্রত্যেক চার্জের জন্য প্রাবল্য নির্ণয় করতে হবে। তাহলে আমাদের দ্বিতীয় চার্জের জন্য প্রাবল্য কোন দিকে হবে? দুইটাই কি আমাদের পজিটিভ না? এটাও +1 কুলম, এটা হচ্ছে +6 ন্যানোকুলম। তাহলে এইটার ক্ষেত্রে আমাদের প্রাবল্য হবে E2 সমান হচ্ছে 1/4πε0 কিউ বাই আর স্কোয়ার। আচ্ছা, এগুলো না লেখার উচিত ছিল। আচ্ছা, যাই হোক লিখে ফেলেছি। 9 × 10⁹ ইন্টু আমাদের কত? +6 ন্যানোকুলম, তাই না? 6 × 10⁻⁹ ডিভাইডেড বাই 3 মিটার হচ্ছে আমাদের কত? মধ্যবর্তী দূরত্ব 3 মিটার, 3 এর স্কোয়ার। তাহলে দেখো এটা কাটা, এটা 3 থেকে 9 কাটা, তাহলে আমাদের আসতেছে 6 নিউটন পার কুলম। তাহলে আমাদের স্টেপ 3 শেষ। ওকে, যে আমাদের এখানে আমাদের প্রাবল্য কতটা আসবে, মানে E1 এবং E2 আমরা নির্ণয় করছি। E1 এদিকে হচ্ছে E1, এইদিকে হচ্ছে আমাদের E2। ওকে, এবার হচ্ছে আমাদের স্টেপ 4। এবার হচ্ছে আমাদের ভেক্টর যোগের মাধ্যমে আমরা মোট মানে হচ্ছে নিট প্রাবল্য নির্ণয় করব। ভেক্টর যোগের মাধ্যমে নিট প্রাবল্য নির্ণয়। তাহলে আমরা ভেক্টর যোগ বলতে গেলে আমরা বুঝি তাহলে এইদিকে হচ্ছে আমাদের E1 এবং এদিকে গেলে আমাদের E2। একটু আগে তোমাদের ভেক্টর যোগের আমি সূত্রগুলো দিয়ে দিছিলাম। সেখানে আমাদের দেখো আমাদের যেই হচ্ছে তিনটা হচ্ছে আমি পয়েন্ট দিয়ে লিখে দিছিলাম কি আলফা হচ্ছে এখানে কত ডিগ্রি। দেখো আলফা হচ্ছে আমাদের এখানে 180 ডিগ্রি। আলফা 180 ডিগ্রি হলে কি হবে? আমাদের আর এর মান বা লব্ধির মান কি হবে? আর বা হচ্ছে আমাদের ই নেট ধরি, ই নেট লিখি। ই নেট সমান হচ্ছে আমাদের, যেহেতু আলফা ইকুয়াল 180 ডিগ্রি, আলফা ইকুয়াল 180 ডিগ্রি, অতএব ই নেট সমান হবে আমাদের কি বড়টা বিয়োগ ছোটটা, তাই না? পি মাইনাস কিউ দিছিলাম না, আর সমান হচ্ছে পি মাইনাস কিউ। তাহলে এখানে আমাদের বড়টা কোনটা? বড় হচ্ছে আমাদের 45/4। 45/4 সমান হচ্ছে আমাদের কত? 11.25। এটা হচ্ছে আমাদের কি নিউটন পার কুলম। তাহলে এখানে দেখো এইদিকে হচ্ছে আমাদের E1 হচ্ছে 11.25
আর এই দিকে হচ্ছে আমাদের E2 যেটা হচ্ছে 6 নিউটন পার কুলম। তাহলে আমাদের ই নেটের মান কি হবে? ই নেটের মান হবে বড়টা বিয়োগ ছোটটা। বড়টা বিয়োগ ছোটটা হলে আমাদের কি আসছে 5.25 নিউটন পার কুলম, যা এবার আমাদের কি দিকটাও বলে দিতে হবে, কারণ তড়িৎ প্রাবল্য হচ্ছে আমাদেরকে একটা ভেক্টর রাশি। তাহলে ভেক্টর রাশি হলে আমাদের মানটা পাইছি 5.25 নিউটন পার কুলম, যা কোন দিকে? আমাদের বড়টার দিক কোন দিকে? দেখো আমাদের বড়টা হচ্ছে কোন দিকে? E1 হচ্ছে আমাদের বড়। তাহলে দেখো এইদিকে হচ্ছে আমাদের কি 6 আমাদের কেটে যাবে, 6 কেটে গিয়ে 5.25 নিউটন পার কুলম আমাদের কোন দিকে যাবে? এইদিকে। ওকে, যেটা হচ্ছে আমাদের +6 নিউটন ন্যানোকুলম চার্জের দিকে, বা এটা হচ্ছে আমাদের, এটা যদি আমরা Q1 ধরি, এটা যদি আমরা Q2 ধরি, যা Q2 এর Q2 বরাবর। ওকে, Q2 সরি বরাবর, যা Q2 বরাবর, এটা হচ্ছে আমাদের দিক। তাহলে এই চারটা স্টেপের মাধ্যমে আমরা আমাদের এই প্রশ্নটা সলভ করে ফেললাম। ওকে, তো এরকম আরো কয়েকটা প্রশ্ন সলভ করব, সেখানেও আমাদের এই স্টেপ চারটাই লাগবে। ওকে, এবার দেখো আমাদের একটু আগে আমরা হচ্ছে দুইটাই পজিটিভ নিয়ে কাজ করছি, এবার আমরা দুইটাই নেগেটিভ নিয়ে কাজ করতেছি। দেখো দুইটা নেগেটিভ হচ্ছে আমাদের +20 NC বা ন্যানোকুলম এবং হচ্ছে -40 NC বা -40 ন্যানোকুলম। এর মধ্যবিন্দুতে আমাদের প্রাবল্যটা কত? এটা হচ্ছে আমাদের এই প্রশ্নটা। তাহলে আমরা কি করব? স্টেপ 1, এখানে স্টেপ 1টা আমি কমপ্লিট করে রাখছি। এটা হচ্ছে আমাদের মধ্যবিন্দুতে +1 কুলম আমরা চার্জ রেখে দিছি। তারপর হচ্ছে দুইটা থেকে আমাদের দূরত্ব নির্ণয় করতে হবে। ওকে, তো এখানে আমরা বোঝার সুবিধার্থে এইটা A B এবং এটা হচ্ছে আমরা C পয়েন্ট করি। তাহলে আমাদের AC সমান হচ্ছে AB, যেহেতু মধ্যবিন্দু বলছে সেহেতু হচ্ছে এটা কি আমাদের 20 মিটার ডিভাইডেড বাই 2, মানে হচ্ছে আমাদের 10 মিটার। ওকে, আমরা হচ্ছে দূরত্বটাও নির্ণয় করে ফেলছি। এবার আমাদের হচ্ছে স্টেপ 3 থেকে ছিল আমাদের মানে হচ্ছে প্রত্যেকটা চার্জের জন্য তড়িৎ প্রাবল্য নির্ণয়। তাহলে আমরা Q1 চার্জের জন্য তড়িৎ প্রাবল্য আমাদের কি E1 হবে আমাদের, এটাও +20 NC, এটাও হচ্ছে +1 NC, মানে হচ্ছে +1 কুলম। তাহলে আমাদের কি সেম 9 × 10⁹। আর অন্য সূত্রকে আবার লেখা লাগবে নাকি? আশা করি লেখা লাগবে না। তাহলে এখানে আমাদের 20 × 10⁻⁹ ন্যানোকুলম, যেহেতু আবার ডিভাইডেড বাই 10 স্কয়ার। তাহলে আসছে আমাদের কত? এটা কাটাম, 10 স্কয়ার মানে হচ্ছে 9 × 18 180 ডিভাইডেড বাই 100, মানে হচ্ছে আমাদের কত? 1.8 নাকি 1.8 নিউটন পার কুলম। এটা কোন দিকে? এই E1টা হচ্ছে আমাদের এই দিক বরাবর, তাই না? E1 এখানে আমরা লিখে দিতে পারি যা AB বরাবর, AB বরাবর। এখানে হচ্ছে যে AB বরাবর লিখবো নাকি CB বরাবর লিখবো, এটা হচ্ছে মূলত তোমার বিষয়, স্যার অবশ্যই বুঝে নেবে। বুঝতে পারছো? এখানে হচ্ছে তুমি যে কোনোটাও লিখতে পারো, AB বরাবরও লিখতে পারো, CB বরাবরও লিখতে পারো। ওকে, তারপরে দেখো E2 আমরা নির্ণয় করি। E2 হচ্ছে আমাদের 9 × 10⁹। এখানে আমাদের আছে -40 NC। এখানে আমরা কি -40 × 10⁻⁻ লিখবো? অবশ্যই না, কেননা আমরা হচ্ছে জানি যে চার্জের মানটা কি আমাদের অলওয়েজ পজিটিভ, মানে হচ্ছে চিহ্নবিহীন থাকবে। বুঝতে পারছো? আমরা ইলেকট্রনের চার্জ কত? আমাদের ইলেকট্রনের চার্জ হচ্ছে -1.6 × 10⁻⁹। কোথাও কি দেখছো ইলেকট্রনের চার্জ আমরা হচ্ছে -1.6 বসাইছি? অবশ্যই না, এটা হচ্ছে আমাদের দিকটা নির্ধারণ করে। বুঝতে পারছো? এটা আমাদের দিকটা বা চার্জের আমাদের বৈশিষ্ট্যটা নিরূপণ করে। তো আমরা এখানে অবশ্যই মাইনাস বসাবো না, এই জিনিসটার জন্যই আমি হচ্ছে এই প্রশ্নটা রাখছি। ওকে, তাহলে আমরা 40 × 10⁻⁹, এটা হচ্ছে এই মাইনাসটা কোথায় সমস্যা করবে সেটা এখন আসতেছে। ওকে, তারপরে ডিভাইডেড বাই 10 স্কয়ার বা হচ্ছে 100 বা 10 স্কয়ারই লিখি। তাহলে এখানে আসতেছে আমাদের কত? এটা কাটাম, তারপর হচ্ছে 9 × 4 = 36 ডিভাইডেড বাই 100 সমান হচ্ছে 3.6 নিউটন পার কুলম, যা এইবার বলো এটা কোন দিক বরাবর? এইবার বলো এটা কোন দিক বরাবর? দেখো +1 কুলম, এটা হচ্ছে আমাদের -40 ন্যানোকুলম। তাহলে এটা আমাদের এটা কি করবে? এই +1 কুলমটাকে কি অন্যদিকে, মানে হচ্ছে এই দিকে সরাই দিবে নাকি নিজের দিকে টেনে আনবে? বিপরীতধর্মী বল, মানে বিপরীতধর্মী বা হচ্ছে বিপরীতধর্মী কি করে? আকর্ষণ করে না? বিপরীতধর্মী কোনো দুইটা বস্তু পরস্পরকে আকর্ষণ করে। তাহলে -40 NC +1 কুলমকে নিজের দিকে আকর্ষণ করবে। তাহলে আমাদের E2 এর মানটা হবে এই দিক বরাবর। ওকে, E2 এর মানটা হবে
এই দিক বরাবর, যা এটাও কি হবে এবি অথবা সিবি, যেটা তোমার ইচ্ছা। এখানে আমরা এবি বরাবর লিখছি যেহেতু এটা হচ্ছে আমাদের এবি বরাবর। ওকে, তাহলে আমাদের দুইটা আমাদের প্রাবল্যই সেম বা একই দিক বরাবর। তাহলে আমাদের 3 নাম্বার স্টেপ আমাদের কমপ্লিট। 4 নাম্বার স্টেপ কি ছিল? আমাদের ভেক্টর যোগের মাধ্যমে নেট প্রাবল্য নির্ণয় করা। তাহলে আমাদের ই নেট কত আসবে? এখানে দেখো ই নেট হচ্ছে আমাদের E1 প্লাস E2, তাই না? পরস্পর দেখো এদিকে E1 এদিকে E2, তাহলে দুইটার মধ্যবর্তী কোণ থিটা সমান কত ডিগ্রি? 0 ডিগ্রি। 0 ডিগ্রি হলে আমাদের কি ভেক্টরের লব্ধির যোগফল, লব্ধি কি হবে আমাদের P প্লাস Q, তাই না? তার মানে দুইটা ভেক্টরের যোগফল। তাহলে E1 প্লাস E2, E1 হচ্ছে আমাদের কত 1.8 প্লাস হচ্ছে আমাদের 3.6 প্লাস 3.6, এটা সমান আসতেছে আমাদের 5.4 নিউটন পার কুলম। এইবার বলো এটা হচ্ছে কোন দিক বরাবর? এটা হচ্ছে আমাদের যেই দিকে যাচ্ছে, কি এটা কি আবার অন্য দিকে হবে নাকি? অবশ্যই না, দুইটাই একই দিক বরাবর। তাহলে যা ওবি এখানে এ বি অথবা সিবি বরাবর, যা এ বি বরাবর। তাহলে এই প্রশ্নটা আমাদের কমপ্লিট, সবাই উঠায় নাও। এইবার দেখো আমাদের নিরপেক্ষ বিন্দুর অবস্থান নির্ণয়, এটা হচ্ছে আমাদের হেডিং দাও। দুইটা আমাদের চার্জ আছে প্লাস 10 এনসি এবং প্লাস 20 এনসি, দুইটাই কি আমাদের সমধর্মী আমাদের চার্জ। তাহলে যদি সমধর্মী চার্জ হয়, আমরা জানি প্লাস থেকে আমাদের কি বের হয়, তাই না? আমাদের বলরেখাগুলো বের হয়, বলরেখাগুলো হচ্ছে বলরেখা নিয়ে পরে আসতেছে। বলরেখা কি হয়? প্লাস থেকে বের হয়, মাইনাসে গিয়ে ঢুকে, তাই না? মাইনাসে গিয়ে ঢুকে। তাহলে দেখো এখানে দুইটা আমাদের চার্জ আছে, যেটা হচ্ছে দুইটাই পজিটিভ। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে দুইটাই পজিটিভ, তাহলে এখান থেকেও বের হবে, এখান থেকেও বের হবে, এখান থেকেও বের হবে। ওকে, তাহলে যদি বের হয় তাহলে দেখো এইটা বের হয়ে তো এইটাতে কি কানেক্ট হবে? অবশ্যই না। এটাতে যদি কানেক্ট না হয় তাহলে কি হবে? দেখো এটা দেখো অনেক কিছু বের হলো, এরকম করে যাবে। ওকে, এই যে এইখানে আমাদের কোনোটা এই বলরেখাগুলো পরস্পরকে স্পর্শ করবে না, এরকম ভাবে যাবে। তাহলে মধ্যেখানে দেখো একটা ফাঁকা জায়গার সৃষ্টি হয়েছে না? এখানে কি কোনো বলরেখা আছে? নাই। তাহলে এই বিন্দুটা হচ্ছে আমাদের নিরপেক্ষ বিন্দু। ওকে, এই নিরপেক্ষ বিন্দুটাই আমরা এখান থেকে হচ্ছে বের করব। তাহলে এই নিরপেক্ষ বিন্দুটা বের করতে হলে আমাদের সেম ওই আমাদের তড়িৎ প্রাবল্যের সূত্র। ওকে, তাহলে এখানে আমাদের মানে কোথায় প্রাবল্য শূন্য, বুঝতে পারছো? এটা হচ্ছে আমাদের নিরপেক্ষ বিন্দুর অবস্থান, যে এই দুইটা চার্জের মধ্যে কোথায় প্রাবল্য শূন্য। এই দুইটা চার্জ যদি আলাদা আলাদা হতো তাহলে কি হতো সেটা আমাদের এর পরের প্রশ্নটা দেখলে আমরা বুঝতে পারবো। তার আগে আমরা এই এখানে বুঝি। তাহলে আমরা এখানে ধরো, আমরা এখানে হচ্ছে এখানে আমরা ধরি +1 কুলম, যে এইটাতে আমাদের এখান থেকে মানে প্লাস কিউ মানে হচ্ছে +10 এনসি বা Q1 চার্জ হতে আমাদের x মিটার দূরত্বে আমাদের যে প্রাবল্য বা হচ্ছে প্রাবল্য শূন্য হবে অথবা নিরপেক্ষ বিন্দু সেখানে হবে x মিটার দূরত্বে। ওকে, তাহলে এই জিনিসটা কি হবে আমাদের 20 - x, তাই না? 20 - x মিটার। তাহলে আমাদের প্রাবল্য শূন্য হতে হলে কি হতে হবে? এইখান থেকে যতটুকু দূরত্ব, এখানে যেই প্রাবল্য এখানেও কি সেম একই প্রাবল্য হবে, সেজন্য আমরা E1 সমান হবে আমাদের কি E2। এটা হচ্ছে প্রশ্ন মতে বা শর্ত মতে দিয়ে লিখো যে এই জায়গাটাতে আমাদের নিরপেক্ষ বিন্দু কিভাবে আসবে। আমাদের নিরপেক্ষ বিন্দু আসবে এখান থেকেও এখান থেকে হচ্ছে যে প্রাবল্য এই বিন্দুটাতে +10 এনসি থেকে যে প্রাবল্য এবং +20 এনসি থেকেও সে একই প্রাবল্য যদি থাকে তাহলে সেটা হচ্ছে কি আমাদের নিরপেক্ষ বিন্দুর অবস্থান। মানে সেখানে দুইটার প্রাবল্যই কি হবে? সমান হবে বা আমাদের শূন্য হবে। ওকে, ওখানে। ওকে, তাহলে দেখো E1 সমান হচ্ছে আমাদের 1/4πε0, বলতে গেলে 9 × 10⁹। কিউ কি বসাবো আমাদের? Q1, তাহলে Q1 বসালে আমাদের 10 × 10⁻⁹ ডিভাইডেড বাই আর হচ্ছে কত আমাদের x² সমান হচ্ছে আমাদের 9 × 10⁹, তারপর হচ্ছে 20 এনসি 20 × 10⁻⁹ ডিভাইডেড বাই 20 - x এর হোল স্কয়ার। এখান থেকে দেখো এই দুইটাই কাটা যাচ্ছে, এটা হচ্ছে কাটা দিলাম। তারপরে দেখো আমাদের কি কি কাটা যায়, আর হচ্ছে আমাদের 10 ডিভাইডেড বাই x² ইকুয়াল 20 ডিভাইডেড বাই 20 - x এর হোল স্কয়ার। এখানে আমরা x গুলাকে একসাথে করি, x গুলাকে একসাথে করলে 20 - x এর x ডিভাইডেড বাই x এর হোল স্কয়ার
এটা হচ্ছে আর গুণন করে দিছি, সমান হচ্ছে 20/10 মানে হচ্ছে 2। ওকে, সমান হচ্ছে 2। তাহলে এখান থেকে আমরা দেখো 20 - x/x সমান আসতেছে আমাদের 2। এই প্রশ্নটা হচ্ছে আমরা একটু পরে শর্টকাটও দেখবো আমরা এমসিকিউতে। এটা হচ্ছে আমাদের ভার্সিটি অ্যাডমিশন বলো বা যে কোনো অ্যাডমিশনে এটা এই মানে শর্টকাটটা তোমার কাজে লাগবে। ওকে, তো আমরা হচ্ছে এইটা শিখাচ্ছি কারণ হচ্ছে আমাদের যে এইচএসসি পরীক্ষা আছে সেখানে তো আমাদের একটু ডেসক্রিপশন বা হচ্ছে একটু বড় করে লেখা লাগবে, তাই না? নয়তো হচ্ছে আমাদের 3 মার্ক বা 4 মার্ক দিবে না। ফলে সেক্ষেত্রে আমরা হচ্ছে এই পদ্ধতিটা অবলম্বন করব। তাহলে এখানে আসতেছে আমাদের কত, 2 × 4 হবে আমাদের। এই যে স্কোয়ারটা উঠাই দিছি, তাহলে এখানে হবে আমার স্কোয়ারটা উঠাই দিলে এখন আমাদের হবে কি √2। ওকে, স্কোয়ার উঠাই দিছি মানে হচ্ছে আমাদের √2। তারপরে দেখো 20 - x ইকুয়াল √2x। এখান থেকে আসে আমাদের √2x প্লাস x সমান হচ্ছে 20। ওকে, তাহলে এখান থেকে আমাদের x যদি আমরা কমন নেই 1 প্লাস √2 ইকুয়াল 20, বা এখান থেকে আমাদের x এর মান আসতেছে 20/1 প্লাস √2। এটা যদি আমরা ক্যালকুলেটরে করি, ক্যালকুলেটরে করলে কত আসতেছে একটু দেখো তো, 20/1 প্লাস √2 8.2842 8.28, এটা হচ্ছে আমাদের কি মিটার। ওকে, তাহলে আমাদের এই যে Q1 চার্জ হতে 8.28 মিটার দূরত্বে আমাদের নিরপেক্ষ বিন্দুর অবস্থানটা হবে বা তড়িৎ প্রাবল্যটা 0 হবে। ওকে, তো এইটা আমরা হচ্ছে কিভাবে আমরা শর্টকাট দিয়ে করতে পারি। তো শর্টকাটটা লেখার জন্য আমরা হচ্ছে শর্টকাটটা লিখি। আচ্ছা, শর্টকাটটা আমরা বের করব, শর্টকাটটা এই পাশে লিখি। ওকে, শর্টকাটটা লিখলে হয় x সমান আমরা বের করব, x সমান বের করব d ডিভাইডেড বাই √Q2/Q1 প্লাস 1। ওকে, প্লাস মাইনাস 1। হ্যাঁ, প্লাস মাইনাস 1 বলতে গেলে এটা এরপরে আমরা যে প্রশ্নটা পড়বো মানে হচ্ছে আমাদের এর মধ্যে যে কোনো একটা ঋণাত্মক হবে। ওকে, ওই ঋণাত্মক হলে আমাদের তার জন্য আমরা প্লাস মাইনাস দিছি। তাহলে এই প্রশ্নটার যেই শর্টকাট সেটা হবে আমাদের প্লাস দিয়ে। ওকে, আর যদি আমরা হচ্ছে ঋণাত্মক যে কোনো একটা যদি মান যদি আমাদের ঋণাত্মক থাকে তখন আমরা এখানে দিব কি মাইনাস দিব। আচ্ছা, আমরা হচ্ছে এখানে দেখি আমরা হচ্ছে এখানে কোনটা কি সেটা হচ্ছে আমরা নির্ণয় করি। তাহলে দেখো x হবে, x হচ্ছে Q1 চার্জ হতে নিরপেক্ষ বিন্দুর দূরত্ব, নিরপেক্ষ বিন্দুর দূরত্ব। ওকে, এই x সমান হবে অলওয়েজ Q1 চার্জ হতে Q1 চার্জ হতে আমাদের কি নিরপেক্ষ বিন্দুটার দূরত্ব অবশ্যই হবে, এবং Q2 হবে কি অন্যটা। ওকে, এবং d হবে আমাদের কি Q1 ও Q2 এর মধ্যবর্তী দূরত্ব, ওকে, তাহলে আমরা হচ্ছে এখানকার সবকিছু জেনে গেছি অবশ্যই। তাহলে দেখো x সমান হচ্ছে d ডিভাইডেড বাই √Q2/Q1 প্লাস 1। তো আমরা এই শর্টকাটে আমাদের এই সূত্র আমাদের এই প্রশ্নটা সলভ করে দেখি। তাহলে x সমান হবে আমাদের d হচ্ছে কত আমাদের 20 মিটার ডিভাইডেড বাই √Q2 কত আমাদের, Q2 হচ্ছে আমাদের 20 NC, 20 × 10⁻⁹ ডিভাইডেড বাই Q1 হচ্ছে আমাদের 10 NC, 10 × 10⁻⁹। তাহলে আমাদের 10⁻⁹ কাটা, এটা হচ্ছে আমাদের কি √2 আসতেছে, তাই না? তাহলে এটা হচ্ছে আমাদের √2 প্লাস 1 মানে হচ্ছে 20 ডিভাইডেড বাই √2 প্লাস 1। তাহলে দেখো একটু আগে আমরা হচ্ছে করে আসছি 20 ডিভাইডেড বাই √2 প্লাস 1 বা 1 প্লাস √2। এখানেও কি আসবে আমাদের একই মান আসবে 8.28 মিটার। তাহলে আমরা কি একদম এত বড় অঙ্কটা একদম শর্টকাটে করে ফেলতে পারছি। এবার দেখো আমাদের +10 ন্যানোকুলম এবং হচ্ছে -20 ন্যানোকুলম, এখানে একটা হচ্ছে আমরা ঋণাত্মক চার্জ নিয়েছি। এবার হচ্ছে আমাদের যে এটা আমাদের Q1 লিখো, এটা হচ্ছে আমাদের Q2 লিখো। এবার হচ্ছে এটা হচ্ছে আমাদের D সমান হচ্ছে 10 মিটার। দুই চার্জের মধ্যে কি আমরা কোনো তড়িৎ প্রাবল্য 0 হবে বা নিরপেক্ষ বিন্দু পাবো? তোমরা একটু ভাবো যে এখান থেকে আমাদের প্লাস একটা আছে, এখানে হচ্ছে আমাদের একটা মাইনাস চার্জ আছে। তো এইখান থেকে বের হবে, এখানে ঢুকবে, এখান থেকে বের হবে, এখানে ঢুকবে, এখান থেকে বের হবে, এখানে ঢুকবে, তাই না? যে এরকম ভাবে যাবে, তাই না? তাহলে দেখো এর মধ্যে কি তুমি কোনো নিরপেক্ষ বিন্দু খুঁজে পাচ্ছ? অবশ্যই না। নিরপেক্ষ বিন্দুটা কোথায় হবে? নিরপেক্ষ বিন্দুটা এবার একটা নোট করো যে
বিপরীতধর্মী চার্জের ক্ষেত্রে আমাদের নিরপেক্ষ বিন্দুটা হবে ছোট চার্জের পাশে, ছোট চার্জের কাছাকাছি। ওকে, ছোট চার্জের কাছাকাছি। দেখো এখন আমাদের এইটা ধরো আমাদের প্লাস, তাই না, এটা হচ্ছে আমাদের +10, তাই না, +10 NC, এটা হচ্ছে আমাদের -20 NC। এখন আমাদের মাইনাস প্লাস এইটা হচ্ছে দেখলাম। এবার হচ্ছে কোনটা বড়, এর মধ্যে কোনটা বড়, মানে হচ্ছে আমাদের প্লাস এবং মাইনাস, এইটা হচ্ছে আমাদের কি কোনো দিক নির্দেশনা বা হচ্ছে এটা কি ধরনের চার্জ এটা বোঝাচ্ছে। ওকে, এটা হচ্ছে কোনো মান বা হচ্ছে যে মাইনাস মানে যে ঋণাত্মক মানে যে ছোট, এরকম কোনো কিছু না। ওকে, তাহলে এখানে আমাদের প্লাস এবং মাইনাসটা আমরা হচ্ছে যখন আমরা তুলনা করব কোনো চার্জের সাথে, তখন আমরা এই যে প্লাস এবং মাইনাস এটা ভুলে যাব। ওকে, তাহলে আমরা এখানে 10 এবং 20 এই দুইটার মধ্যে কোনটা বড়, 10 এবং 20 কোনটা বড়, 20, তাই না। তাহলে 20-এর আশেপাশে কোনো আমাদের মানে হচ্ছে নিরপেক্ষ বিন্দুটা পাবো না, আমরা পাবো কোথায়, ছোট চার্জের কাছে। তো আমরা নোট লিখতে বলছিলাম, নোট লেখো যে বিপরীতধর্মী চার্জের নিরপেক্ষ বিন্দুর অবস্থান হবে ছোট চার্জের নিকটে। ওকে, এই যে ছোট চার্জের নিকটে, ছোট চার্জের নিকটে বলতে গেলে এখানে ধরো হচ্ছে আমাদের +1 কুলম আমরা বসালে এখানে হচ্ছে আমাদের নিরপেক্ষ বিন্দুর অবস্থানটা পাবো। তাহলে এখান থেকে আমাদের কি কিউ থেকে আমরা পাবো হচ্ছে x মিটার দূরত্বে, এবং আমাদের Q2 থেকে আমরা পাবো কত মিটার দূরত্বে, কত মিটার দূরত্বে আমাদের Q2, এটা হচ্ছে আমাদের 10 মিটার, তাই না, 10 + x মিটার দূরত্বে, আমাদের Q2 থেকে 10 + x মিটার দূরত্বে। তাহলে আমরা এখানে আমরা কি আবার প্রশ্ন মতে বা শর্ত মতে E1 = E2, E1 = E2, E1 হবে আমাদের 9 × 10⁹, E1 হচ্ছে আমাদের কত, +10 NC / x মিটার, তাই না, x² = 9 × 10⁹, এখানে আমাদের হচ্ছে 20, এখানে আমাদের ঋণাত্মক, এটা হচ্ছে কি আমাদের অবশ্যই চার্জের বৈশিষ্ট্য, এটা বারবার বলতেছি, কারণ আমাদের কি -20 NC হলে এখানে আমাদের মাইনাস বসাতে পারবো না, কারণ মানটা হবে কি আমাদের 20 NC × 20 × 10⁻⁹ এটা হচ্ছে আমাদের কি 10 + x² তাহলে এখান থেকেই সেম, তাহলে এখান থেকে সেম হলে 10 + x / সমান হবে আমাদের 20/10 সমান হচ্ছে 2, এটা হচ্ছে আমরা যদি রুট করে দিই তাহলে হবে √2, তাহলে এখান থেকে আসবে আমাদের 10 + x সমান হচ্ছে √2x, সমান হবে আমাদের x গুলোকে আমরা যদি এক পাশে আনি, এবার দেখো মাইনাস হবে একটা x। ওকে, সমান হচ্ছে 10, তাহলে এখান থেকে আমরা x কমন নিলে √2 - 1 = 10, অতএব x সমান আসছে আমাদের 10/√2 - 1, আমরা হচ্ছে মান বের করলাম না। এবার আসি আমরা শর্টকাট দিয়ে এই প্রশ্নটা সলভ করতে পারি কিনা। শর্টকাট কি ছিল, x হচ্ছে আমাদের Q1 চার্জ হতে আমাদের কি x মিটার দূরত্বে যদি নিরপেক্ষ বিন্দু থাকে, তাহলে d/√Q2 / Q1 - 1 যদি সমধর্মী চার্জ হতো, দুইটাই যদি সমধর্মী চার্জ হতো তাহলে আমরা এখানে প্লাস নিতাম, যদি দুইটা বিপরীতধর্মী চার্জ হয় তাহলে এখানে আমরা কি নিব, মাইনাস নিব। এই জিনিসটাই এই শর্টকাটে একটু মনে রাখতে হবে। 10/√Q2 হচ্ছে আমাদের 20 NC, তাই না, 20 বসাই আমরা, /10 - 1 সমান হচ্ছে 10/√2 - 1, মিলল। তাহলে দেখো আমরা এই যে বড় ভাবেও করে বসাই আনছি যে 10/√2 - 1, এবং আমরা শর্টকাট দিয়েও আনতে পারছি কি 10/√2 - 1। এইটা হচ্ছে আমরা অলওয়েজ MCQ-তে করব, MCQ-তে, আর এইটা হচ্ছে আমরা বড় প্রশ্ন বা CQ-তে আমরা এইভাবে প্রশ্নটা সলভ করব। এবার দেখো আমাদের তড়িৎ প্রাবল্য নির্ণয় আমরা আবার চলে আসলাম, এটা হচ্ছে আমাদের 5 নম্বর প্রশ্ন আজকের। তাহলে দেখো আমরা ইতিমধ্যে 4টা কোশ্চেন সলভ করে ফেলছি, বাহ খুব ভালো। তাহলে দেখো প্রশ্নটা হচ্ছে, এখানে আমি প্রশ্নটা তোমাদের হচ্ছে চিত্রতে কনভার্ট করে দিছি। এখানে হচ্ছে একটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ, এটা কিভাবে বুঝবা, এখানে দেখো লেখা আছে AB সমান হচ্ছে BC সমান হচ্ছে CA সমান হচ্ছে 10 মিটার, মানে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 10 মিটার, মানে আমরা প্রতিটা বাহুর দৈর্ঘ্য 10 মিটার মানে কি জানি আমরা, এই প্রতিটা কোণের মান আমাদের 60 ডিগ্রি, তাই না। এটা হচ্ছে ছোটবেলায় তোমরা পড়ে আসছো, ছোটবেলায় বলতে গেলে 9-10। ওকে, আচ্ছা তারপরে দেখো সি বিন্দুতে প্রাবল্য কত আমাদের, মানে এ বিন্দুতে আমাদের দেওয়া আছে +10 NC চার্জ, তারপরে বি বিন্দুতে দেওয়া আছে +10 NC চার্জ। তাহলে আমাদের প্রাবল্য নির্ণয় করার আমাদের স্টেপ কয়টা বলছিলাম,
মনে আছে? স্টেপ 4টা। প্রথম হচ্ছে আমরা যেখানে প্রাবল্য নির্ণয় করব সেখানে আমরা +1 কুলম্ব চার্জ ধরবো বা পরোক্ষ চার্জটা ধরবো। তাহলে আমরা এখানে কোথায় প্রাবল্য নির্ণয় করব? সি বিন্দুতে। তাহলে আমাদের স্টেপ 1টা কমপ্লিট করি। +1 কুলম্ব চার্জ আমরা ধরলাম সি বিন্দুতে। ওকে, ধরা শেষ। স্টেপ 1 শেষ। এবার স্টেপ 2। স্টেপ 2 হচ্ছে কি আমাদের দূরত্ব নির্ণয় করব। দূরত্ব কি আমাদের এসির দূরত্ব দেওয়া আছে। এসির দূরত্ব হচ্ছে কি আমাদের 10 মিটার, বিসি এর দূরত্ব 10 মিটার দূরত্ব নির্ণয় করে ফেলছি। এবার হচ্ছে কি আমাদের প্রতিটা চার্জের জন্য আলাদা আলাদাভাবে প্রাবল্য নির্ণয় করব। তাহলে আমরা Q1 এর জন্য প্রাবল্য নির্ণয় করি E1 সমান হচ্ছে আমাদের E1টার দিক কোন দিকে হবে দেখো, এটা হচ্ছে কি সরল রেখায় আছে, তাহলে দিকটা হবে যে সোজা বরাবর, তাই না? সোজা বরাবর এদিকে যাবে। ওকে, তাহলে E1 হবে আমাদের 9 × 10⁹। সূত্রটা ভুলে যাও না, 1/4πε0। আমি বারবার লিখতেছি না, যেন ডাইরেক্ট লিখতেছি। হ্যাঁ, q r²। q হচ্ছে আমাদের কত? +10 NC বলতে গেলে -10⁻⁹ কুলম্ব ডিভাইডেড বাই আর হচ্ছে আমাদের কত? 10 মিটার, 10 স্কয়ার। তাহলে এখান থেকে আমরা নির্ণয় করতে পারি 90/100। ওকে, 90/100 এটা এভাবে আমরা রেখে দিই। ওকে, নিউটন পার কুলম্ব। যা আমাদের কি, যা কোন দিক বরাবর? যা আমাদের AC বরাবর। ওকে, তো আমরা E1 বের করলাম। এবার আমরা E2 বের করি। 9 × 10⁹। তারপরে আমাদের কি E2 হচ্ছে আমাদের কি Q2 এর জন্য সেম 10 × 10⁻⁹ ডিভাইডেড বাই দূরত্বটাও সেম 10 স্কয়ার সমান হচ্ছে আমাদের কত? 90/100 নিউটন পার কুলম্ব। এবার কিন্তু দিকটা একটু ভিন্ন, কারণ এটা হচ্ছে আমাদের কি BC বরাবর। দেখো একই সরল রেখায় হচ্ছে কি ছিল না, তাহলে এটা কোন দিকে যাবে? এইদিকে। তাহলে E1 এর দিক হচ্ছে এইদিকে, E2 এর দিক হচ্ছে আমাদের এইদিকে। তাহলে যা BC বরাবর। ওকে, থার্ড স্টেপ কমপ্লিট। এবার আসে আমাদের ফোর্থ স্টেপ কি ছিল? যে আমরা কি নির্ণয় করব? ভেক্টর যোগফলের মাধ্যমে নেট প্রাবল্যটা নির্ণয় করব। তাহলে আমাদের ই নেট হবে, ই নেটের আমরা কি মান, এখানে আমাদের কি মান এবং কি লাগবে? মান এবং দিকটাও লাগবে। তাহলে দেখো এইটার মধ্যবর্তী কোণ আমাদের জানা লাগবে, তাই না? না জানলে দেখো আমরা হচ্ছে কিভাবে নির্ণয় করব? √(E1² + E2² + 2E1 E2 cos আলফা, তাই না? তাহলে আমাদের আলফাটা কি? আমাদের এই দুইটার মধ্যবর্তী কোণ না? তাহলে এই কোণটা আমরা আলফা নির্ণয় করব কিভাবে? এখান থেকে নির্ণয় করব। ওকে, এখানে দেখো আমাদের নির্ণয় করা লাগবে না। এখানে দেখো এটা হচ্ছে কি একটা বিপরীত কোণ হয়ে যাচ্ছে না? বিপরীত কোণের মান কি হলো? দুই পাশের কোণের মান সমান। এটা হচ্ছে আমাদের 60 ডিগ্রি। cos আলফা মানে হচ্ছে আমাদের কি 60 ডিগ্রি। তাহলে আমরা এখানে E1 E2 এগুলার হচ্ছে মান যদি বসাই দেই, E1 এর মান কত আমাদের? 90/100। E2 এর মান 90/100। তো এইগুলা হচ্ছে বসাই দিব এবং cos 60 এর মান বসাই দিব 1.55 নিউটন পার কুলম্ব। এবার হচ্ছে যা কোন দিক বরাবর? এবার দেখো E1 এর মান সেম, E2 এর মান সেম, তাই না? E1 এর মান সেম এবং E2 এর মান সেম। অতএব এটা হচ্ছে কি আমাদের মধ্যবিন্দু দিয়ে যাবে, তাই না? এটা হচ্ছে আমাদের কি মধ্যবিন্দু দিয়ে যাবে। সেটা হচ্ছে আমরা কি E1 এর সাথেও থিটা কোণ এবং E2 এর সাথেও থিটা কোণে যাবে। এবং কত কোণে যাবে? 60 ডিগ্রি ডিভাইডেড বাই 2 মানে হচ্ছে 30 ডিগ্রি কোণে। এখন তুমি হচ্ছে এখানে দুইভাবে লিখতে পারো, যা E1 এর সাথে এখানে হচ্ছে কি আমাদের ই নেট। ওকে, ই নেট E1 এর সাথে 30 ডিগ্রি কোণে বলতে পারো, যা E1 এর সাথে 30 ডিগ্রি কোণে। ওকে, অথবা E2 এর সাথে 30 ডিগ্রি কোণে, এটাও লিখতে পারো। এবার দেখো আমাদের ত্রিভুজ ঠিকই থাকতেছে, বাট আমরা হচ্ছে এটা হচ্ছে একটা সমদ্বিবাহু ত্রিভুজ। কিভাবে? এটা হচ্ছে BC এর মান হচ্ছে আমাদের 10 মিটার, এটা হচ্ছে BC এর মান হচ্ছে আমাদের 10 মিটার এবং এই যে AB এবং AC এর মান এটা হচ্ছে আমাদের 13 মিটার করে। ওকে, এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ। এবার বলছে যে ডি বিন্দুতে মানে হচ্ছে BC বাহুর মধ্যবিন্দুতে, ওকে, ডি বিন্দু হচ্ছে BC বাহুর মধ্যবিন্দু, এটা হচ্ছে উল্লেখ করা হয়নি। তাহলে ডি বিন্দুতে আমাদের প্রাবল্য কত? ডি বিন্দুর প্রাবল্য মানে হচ্ছে এইটা হচ্ছে আমাদের 5 মিটার, এটা হচ্ছে আমাদের 5 মিটার। ওকে, এইভাবে আমরা লিখি। তাহলে আমাদের ডি বিন্দুতে প্রাবল্য নির্ণয় করতে হলে আমাদের স্টেপ 4টা সেম, তুমি শুধুমাত্র স্টেপগুলো ফলো করে যাবা। ওকে, তাহলে আমরা প্রথম স্টেপে আসি। যেখানে আমাদের প্রাবল্য নির্ণয় করব সেখানে আমরা +1 কুলম্ব চার্জ ধরলাম +1 কুলম্ব চার্জ ডি বিন্দুতে ধরলাম। ধরার পরে এবার কি করব? আমাদের
দ্বিতীয় স্টেপ কি? দ্বিতীয় স্টেপ হচ্ছে মধ্যবর্তী দূরত্ব নির্ণয়। তাহলে আমরা বিসি এই যে এইটা Q2 থেকে আমাদের এই যে +1 কলম এটার দূরত্ব আমরা নির্ণয় করছি, এটা হচ্ছে কি আমাদের 5 মিটার। কিন্তু এ থেকে ডি এর দূরত্ব, তাই না? এবার তো এইভাবে আসবে, দেখো এইখানে হচ্ছে আমাদের একটা চার্জ এবং এইখানে আমাদের পরক চার্জ। তাহলে কি এই রেখা বরাবর আমরা প্রাবল্য পাবো, তাই না? এদিকে আমরা হচ্ছে E1 পাবো, তাই না? এটা হচ্ছে Q1, তাহলে এইদিকে আমরা E1 পাবো। এবং দেখো এটা -10 NC, ওকে? এটা -10 NC, এটা হচ্ছে খেয়াল রেখো। তাহলে -10 NC হলে কি হবে? নিচের দিকে টানবে, নিচের দিকে টানলে এই দিকে হবে আমাদের E2। এটা যদি প্লাস হইতো তাহলে কি হইতো? প্লাস হলে এই দিকে আসতো আমাদের E2, ওকে? ক্লিয়ার? তাহলে দেখো এইদিকে আমাদের E2 এবং এইদিকে আমাদের E1। তাহলে আমরা প্রায় দিকটা আমরা হচ্ছে নির্ধারণ করে ফেলছি, মানে হচ্ছে আমাদের E1 এবং E2 এর দিক। তাহলে এখন কি করব? আমরা হচ্ছে এখানে আমাদের হচ্ছে যে দ্বিতীয় স্টেপ, সেটা হচ্ছে এডি এর দূরত্ব আমাদের নির্ণয় করতে হবে। এখন এডি সমান হচ্ছে আমরা কি জানি? এবার আমরা পিথাগোরাসের উপপাদ্য সবাই জানি। উপপাদ্য অনুসারে আমরা জানি অতিভুজ স্কয়ার সমান হচ্ছে ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, তাই না? এটা হচ্ছে এডি। তাহলে আমাদের এডি এর মানটাই লাগবে। এডি স্কয়ার, এডি সমান হচ্ছে আমাদের কি? √/, AB স্কয়ার মাইনাস BD স্কয়ার। তাহলে আমাদের √/AB এর মান হচ্ছে আমাদের কত? AB এর মান হচ্ছে 13 স্কয়ার মাইনাস 5 স্কয়ার। তাহলে এখানে আসতেছে আমাদের √13 স্কয়ার করলে 169 মাইনাস 25, তাহলে আসতেছে আমাদের কত? 4। তাহলে হচ্ছে √144 ইকুয়াল 12, ওকে? তাহলে আমরা 12 মিটার আমাদের এডি এর দূরত্ব আমরা পেয়ে গেলাম, 12 মিটার। তাহলে আমাদের স্টেপ 2 ডান, আমাদের আমাদের দূরত্বটা নির্ণয় করা হয়ে গেছে। এবার আমরা কি করব? E1 এবং E2 প্রাবল্য নির্ণয় করব। E1 এর মান কি হবে আমাদের? 9 × 10⁻9 20 × 10⁻⁻9 ডিভাইডেড বাই কত আমাদের? আর হচ্ছে আমাদের 12 এর স্কয়ার সমান আসতেছে কত আমাদের? কাটা 9 × 18 180 ডিভাইডেড বাই 144। যা হোক একটা কিছু আসতেছে, সেটা হচ্ছে নিউটন পার কুলম, যা কি বরাবর আমাদের? যা হচ্ছে আমাদের এডি বরাবর, যা এডি বরাবর। আমাদের প্রাবল্য যতবার নির্ণয় করব ততবারই আমরা কি করব? আমাদের দিকটা দিকটা আমরা হচ্ছে মানে হচ্ছে উল্লেখ করে বলে দিব। তাহলে E2 এর মান আসতেছে কত আমাদের? E2 এর মান হচ্ছে 9 × 10⁻9, এটা হচ্ছে কি 10 NC। 10 NC হলে 10 × 10⁻⁻9 ডিভাইডেড বাই এটা কত? 5 মিটার, তাহলে 5 স্কয়ার। তাহলে আসতেছে আমাদের 990 ডিভাইডেড বাই 5 × 5 = 25 নিউটন পার কুলম, যা কোন দিক বরাবর? এটা হচ্ছে আমাদের ডিবি বরাবর, ওকে? যা ডিবি বরাবর, ডিবি হারুন বরাবর, হ্যাঁ সরি। আচ্ছা যাই হোক, E1 এবং E2 আমরা হচ্ছে লিখে বের করে ফেললাম। এবার হচ্ছে আমাদের স্টেপ 4। হ্যাঁ, স্টেপ 4-এ আমরা কি করব? এবার আমরা কি করব? ভেক্টর যোগফলের মাধ্যমে নেটটা বা নেট তড়িৎ প্রাবল্যটা নির্ণয় করব। তাহলে আমাদের নেট আসতেছে আমাদের কত? √E1 স্কয়ার প্লাস E2 স্কয়ার প্লাস 2E1 E2 cos, সরি এটা কি লিখতেছি? cos, এটা কত ডিগ্রি? 90 ডিগ্রি, ওকে? আচ্ছা 90 ডিগ্রি হলে আমাদের এত কিছু করা লাগলো না, সেটা হচ্ছে কি আমাদের 90 ডিগ্রির মান 0, তাই √E1 স্কয়ার প্লাস E2 স্কয়ার। এখান থেকে আসতেছে আমাদের 3.81 নিউটন পার কুলম। এটা হচ্ছে আমাদের প্রাবল্যটা হচ্ছে মানটা বের হলো, যা এবং কোন দিক বরাবর? দিকটা কোন দিক হবে আমাদের? এটার দিক হবে আমাদের কি? এদিকে কোনো একটা দিকে। তাহলে সেটা হচ্ছে আমরা বের করব, এবং সেটা হচ্ছে আমরা এইদিকে হচ্ছে থিটা নেই, ওকে? এইদিকে যদি থিটা নেই তাহলে থিটা সমান হচ্ছে tan ইনভার্স q sin আলফা ডিভাইডেড বাই p প্লাস q cos আলফা, তাই না? q sin আলফা, q হচ্ছে আমাদের কি এখানে যার সাথে অ্যাঙ্গেল সে থাকবে সিঙ্গেল, q sin আলফা ডিভাইডেড বাই p, যার সাথে অ্যাঙ্গেল সে থাকবে সিঙ্গেল। নিচে আমি বলে গেছি E2 ডিভাইডেড বাই E1। তাহলে E2 এর মান হবে আমাদের, E2 এর মান দেওয়া আছে, আমি পারছি না, 90 ডিভাইডেড বাই 25, 90 ডিভাইডেড বাই 25। E1 হচ্ছে আমাদের
U1 কোনটা তাহলে? ও U1 হচ্ছে 180 ডিভাইডেড বাই 144, 70.85 ডিগ্রি। এটা কোন দিক বরাবর? 70.85 ডিগ্রি, সেটা হচ্ছে E1 এর সাথে। এবার এখানে বলে দিবা যে এখানে আমাদের লাস্ট মানে আমাদের সুতরাং দিয়ে লিখবা যে ই নেট বা হচ্ছে প্রাবল্যের মান বা হচ্ছে আমাদের নেট প্রাবল্যের মান 3.81 নিউটন পার কুলম, যা E1 এর সাথে 70.85 মানে হচ্ছে বাংলা ইংলিশ মিক্স হয়ে গেছে 70.85 ডিগ্রি কোণে আছে। এবার দেখো এটা হচ্ছে আমাদের লাস্ট প্রশ্ন, এটা হচ্ছে আমাদের আজকের 7 নম্বর প্রশ্ন। তড়িৎ বিভবটা আমরা কালকের ক্লাসে পড়বো। তাহলে আমাদের লাস্ট প্রশ্ন বা হচ্ছে তড়িৎ প্রাবল্য থেকে যেরকম প্রশ্ন আসতে পারে তার লাস্ট ধরন হচ্ছে আমাদের কি, আমাদের বর্গের 3 বিন্দুতে আমাদের চার্জ দেওয়া থাকবে এবং চতুর্থ বিন্দুতে আমাদের কি প্রাবল্যটা নির্ণয় করতে হবে। ওকে, তাহলে আমাদের কি করতে হবে, আমাদের স্টেপ 4টাই, আমাদের আজকের স্টেপ 4টাই। এই 4টা স্টেপ তোমরা মনে রাখবা এবং যতগুলো টাইপের আমি অঙ্ক করে দিলাম সবগুলো টাইপের অঙ্ক আবার হচ্ছে রিভিশন দিবা। হ্যাঁ, এরকম হচ্ছে আরো কয়েকটা হচ্ছে প্রশ্ন, তোমাদের যে প্রশ্ন ব্যাংক বলতে গেলে তোমাদের কাছে যে টেস্ট পেপার আছে বা হচ্ছে তোমাদের বই আছে, সেই বইগুলো থেকে হচ্ছে তোমরা আবার কিছু কিছু প্রশ্ন প্র্যাকটিস করবা। আচ্ছা, আমাদের প্রশ্নে আসি। তাহলে আমাদের এখানে দেওয়া আছে, দেখো ABCD সব মানে হচ্ছে প্রতিটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে আমাদের 10 মিটার করে। ডি বিন্দুতে আমাদের নেট প্রাবল্যটা নির্ণয় করতে বলছে। তাহলে আমরা কি করব, প্রথম আমাদের স্টেপ 1 যেখানে প্রাবল্য নির্ণয় করব সেখানে +1 কুলম চার্জ রাখবো। তাহলে আমরা রেখে দিলাম +1 কুলম। ভাই তুই এখানে থাক, হ্যাঁ, তোকে এখানে রেখে দিলাম। এইবারে হচ্ছে আমরা দ্বিতীয় হচ্ছে আমাদের যে স্টেপ, সেটা কি আমাদের প্রতিটা চার্জ হতে আমরা হচ্ছে দূরত্ব নির্ণয় করবো। এবার আমাদের কয়টা চার্জ? 3টা চার্জ। তাহলে প্রথম চার্জের দূরত্ব আমরা এখানে হচ্ছে 10 মিটার, তাই না? এটা 10 মিটার, কিন্তু দেখো এইটাও 10 মিটার, হ্যাঁ এটাও 10 মিটার। বাট যে Q2 চার্জ যেটা আছে না, এইটা থেকে একটু আমাদের দূরত্বটা নির্ণয় করতে হবে। দূরত্বটা কি আমাদের, এটা হচ্ছে আমাদের যেহেতু একটা বর্গ কিভাবে প্রতিটা বাহুর দৈর্ঘ্য সমান। তাহলে আমাদের কর্ণের দৈর্ঘ্য আমরা কি জানি, বর্গের কর্ণের সূত্র কি? বর্গের কর্ণের সূত্র হচ্ছে √2 × a। হ্যাঁ, অনেকদিন তো ভুলেই তো গেছিলাম। আচ্ছা যাই হোক, তাহলে আমাদের কর্ণের সূত্র হচ্ছে আমাদের কি √2a। BD এর মান হবে আমাদের, তাহলে প্রতিটা হচ্ছে AD এর মান আমরা পাইছি, CD এর মান আমরা পাইছি এবং BD এর মান আমরা এখানে এবার নির্ণয় করতেছি। BD সমান হচ্ছে √2 × a। এ হচ্ছে আমাদের কি, একটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে আমাদের কি 10। তাহলে 10√2। এভাবে না নির্ণয় করলে তোমরা হচ্ছে এভাবে নির্ণয় করতে পারো, এই যে পিথাগোরাসের উপপাদ্য দিয়ে। এইটা হচ্ছে 10 মিটার, এটা হচ্ছে আমাদের কি 10 মিটার, তাই না? 10 মিটার হলে আমাদের হচ্ছে BD সমান হবে √10² + 10² সমান হবে আমাদের কি √100 + 100 মানে হচ্ছে 200। এই 200 হচ্ছে আমাদের কি বা 100 × 2, তাই না? 100 × 2, তাহলে 100 × 2 মানে কি 10√2। তাহলে এটা কি 10√2 আসলো না? তাহলে সূত্রটা কারো মনে না থাকলেও তোমরা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য দিয়ে দূরত্বটা নির্ণয় করতে পারবে। আচ্ছা, তাহলে আমাদের স্টেপ 2 ডান। এবার স্টেপ 3 হচ্ছে কি আমাদের প্রাবল্য, প্রাবল্য আমরা নির্ণয় করব। প্রতিটা চার্জের জন্যই প্রাবল্য নির্ণয় করব। তাহলে এটা হচ্ছে আমাদের Q1। তাহলে Q1 চার্জের জন্য আছে, দেখো প্রাবল্যটা এটা কোন দিকে যাবে, এটা হচ্ছে আমাদের E1 এদিকে যাবে। এটা হচ্ছে আমাদের Q2 চার্জের জন্য প্রাবল্য কোন দিকে যাবে? এইদিকে যাবে, তাই না? Q3 এর জন্য এইদিকে যাবে। তাহলে আমরা দুইটা করে করি। ওকে, দুইটা যদি করি তাহলে আমরা প্রথমে আমরা E1টা প্রথমে বের করব। আচ্ছা, E1টা আগে প্রথমে বের করে নিই। হ্যাঁ, E1টা হচ্ছে আমাদের 9 × 10⁹, তারপরে হচ্ছে কত 10 নিউটন কুলম। 10 নিউটন কুলম হলে 10 × 10⁻⁹ ডিভাইডেড বাই 10²। তাহলে আসতেছে 90/100 নিউটন পার কুলম, যা AD বরাবর। ওকে, সরি কি লিখলাম, এটা AD বরাবর। ওকে, তাহলে একটা জিনিস দেখো, এটা হচ্ছে আমাদের কি, এটা E1 এইদিকে বরাবর, E3 হচ্ছে আমাদের এই দিক বরাবর হবে, E3 এই দিক বরাবর। আবার দেখো E2টা হচ্ছে আমাদের এইদিকে বরাবর না, কিন্তু এই দিক বরাবর, তাই না? তাহলে আমরা প্রথমে আমরা হচ্ছে E3টা বের করি। হ্যাঁ, E3 বের করে এটার লব্ধিটা আগে বের করি। ওকে, তাহলে আমরা E3টা বের করি। E3 বের করলে 9 × 10⁹, তাহলে আমাদের প্লাস, আচ্ছা একই তো
তাই না? একই হলে আমাদের 90/100 নিউটন পার কুলম, যা এটা হচ্ছে আমাদের কি সিডি বরাবর, সিডি বরাবর। তাহলে আমরা এই দুইটার হচ্ছে প্রথমে আমরা নেট বল বের করি। ওকে, এই নেট বলটা হবে আমাদের E3 ধরবো, এটা কি ধরবো, ই নেট না, তাহলে আমরা এখানে ই প্রাইম ধরি। ওকে, এখানে আমরা ই প্রাইম ধরি। ই প্রাইম ধরলে আমাদের ই প্রাইমের মানটা হবে ই নেট প্রাইম। ওকে, ই নেট প্রাইম আমরা আমাদের হবে এটা হচ্ছে যেহেতু 90 ডিগ্রি কোণে আছে, √E1 স্কয়ার প্লাস E3 স্কয়ার, 1.27 নিউটন পার কুলম। হ্যাঁ, এটা হচ্ছে কোন দিক বরাবর হবে, দেখো এটা হচ্ছে 90 ডিগ্রি কোণে ছিল না, দুইটাই হচ্ছে E1 এবং E3 এর মান দুইটারই মান সেম, অতএব এটা হচ্ছে আমাদের কি 45 ডিগ্রি কোণে, তাই না? এটা হচ্ছে আমাদের ই নেট প্রাইম হবে আমাদের এদিকে হচ্ছে কি 45 ডিগ্রি কোণে, এটাও কি আমাদের 45 ডিগ্রি কোণে, মানে হচ্ছে একই সরল রেখা বরাবরই আছে। এবার আমরা দেখব যে ই নেট প্রাইমের মান আমরা পেয়ে গেছি, যা E1 এর সাথে 45 ডিগ্রি কোণে, এটা লিখে রাখতে পারো। আচ্ছা, তারপরে আমরা এখন নির্ণয় করব ই হচ্ছে কি E2। ওকে, E2টা নির্ণয় করব। E2 এর মান কত হবে আমাদের, এটা হচ্ছে কি এই দিক বরাবর আসবে, তাই না? E2 এর মানটা হবে এই দিক বরাবর যদি হয় তাহলে E2 এর মানটা আচ্ছা আমরা বের করি প্রথমে। এটা হচ্ছে কত, -20 NC -20 NC মানে হচ্ছে 9 × 10⁻9, 20 × 10⁻−9 ডিভাইডেড বাই এটা হচ্ছে কত মিটার ছিল, 10√2। বিডি এর দৈর্ঘ্য 10√2 এর স্কয়ার, তাহলে এটা কাটা 9 × 18, 180 ডিভাইডেড বাই 10 × হচ্ছে কত 100 × 2 মানে হচ্ছে 200। ওকে, হচ্ছে 200 মানে হচ্ছে আমাদের 200 দিয়ে যদি আমরা এটা হচ্ছে একটা ভাগ করি তাহলে হচ্ছে আমাদের এটা আসতেছে আমাদের 0.9 নিউটন পার কুলম। ওকে, এটা কোন দিক বরাবর, ডিবি বরাবর। ওকে, ডিবি বরাবর। তাহলে আমরা দেখো এই দুইটাকে হচ্ছে আমরা কম্বাইন করলাম, E1 এবং E3 কে। হ্যাঁ, E1 এবং E3 কে কম্বাইন করলে আমরা পাইলাম ই নেট প্রাইম এবং E2। এবার এই দুইটাকে আমরা কম্বাইন করব, E2 এবং ই নেট প্রাইম, এই দুইটাকে একই সরল রেখা বরাবর আছে, তাহলে মানে হচ্ছে আমাদের আলফা সমান হচ্ছে আমাদের কত 180 ডিগ্রি। 180 ডিগ্রি যদি হয় তাহলে আমাদের 180 ডিগ্রি হলে আমাদের কি হবে, ই নেট আমরা এখান থেকে বের করতে পারবো। ই নেট সমান হবে আমাদের 180 ডিগ্রি হলে কি P - Q, তাই না? যেটা বড় তার থেকে ছোটটা বিয়োগ, তাহলে বড়টা হচ্ছে 1.27 মানে হচ্ছে আমাদের ই নেট প্রাইম -0.37 নিউটন পার কুলম, যা কোন দিক বরাবর, বড়টার দিকে। তাহলে বড়টা কোন দিকে, ই নেট প্রাইম এটা কি বরাবর, বিডি বরাবর, যা বিডি বরাবর। তোমরা কি দিকটা বুঝতে পারছো? দেখো এখানে আমাদের ই নেট হবে কোনটা, যেটা হচ্ছে 180 ডিগ্রি কোণে আছে, দুইটাই আমাদের 180 ডিগ্রি কোণে আছে। তাহলে দুইটা যদি 180 ডিগ্রি কোণে থাকে তাহলে দেখো যেটা হচ্ছে বড় তার দিকেই হবে। তাহলে এখানে দেখো এই যে আমাদের E2 ছিল, E2 হচ্ছে আমাদের কত 0.9 নিউটন পার কুলম, এবং আমাদের ই নেট প্রাইম সেটা হচ্ছে আমাদের 1.27 নিউটন পার কুলম। তাহলে আমাদের বড়টা কোনটা, ই নেট প্রাইম, তাহলে আমাদের দিকটাও হবে, ই নেটের দিকটাও হবে কি ই নেট প্রাইমের দিকে। ভিক্টর যোগ তোমরা অবশ্যই জানো। আচ্ছা, তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকলো। তোমরা হচ্ছে কালকের ক্লাসে আমরা হচ্ছে শিখবো তড়িৎ বিভব। আজকের ক্লাসে হচ্ছে অনেকগুলো প্রশ্ন পড়াই ফেলছি, তার জন্য আমি হচ্ছে আর কোনো এক্সট্রা কোনো কিছু পড়াতে চাচ্ছি না তোমাদের। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালোভাবে পড়াশোনা করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।